সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি পরিমিতির অঙ্ক নিয়ে, যে আজকে আপনাদেরকে পরিমিতির অঙ্ক সমাধান করে দিব। এর আগে আপনাদেরকে পরিমিতির একটি ক্লাস নিয়েছিলাম, সেটা ত্রিভুজ সংক্রান্ত বেসিক যে আলোচনা সেটার উপর ভিত্তি করে। তো ওইখানে আমি বলেছিলাম যে বাহুভেদে ত্রিভুজ হচ্ছে 3 প্রকার। তো বাহুভেদে যে ত্রিভুজ 3 প্রকার, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তো এই ত্রিভুজ যে তিনটি, এই ত্রিভুজের অঙ্কগুলো যারা বিসিএস, ব্যাংক এবং আদার্স সরকারি জবের জন্য চেষ্টা করতেছেন, তো তাদের এই অঙ্কগুলো অবশ্যই শিখতে হবে, কারণ এই অঙ্কগুলো চাকরির পরীক্ষাতে খুবই আসে এবং খুবই গুরুত্বপূর্ণ এই পরিমিতির এই ত্রিভুজ সংক্রান্ত অঙ্কগুলো। তো আজকে আপনাদেরকে মূলত আমি যে বাহুভেদে ত্রিভুজ যে 3 প্রকার, সেটার যে অঙ্কগুলো আছে সেগুলো ইনশাল্লাহ সলভ করে দেওয়ার জন্য চেষ্টা করব। তো আশা করি আপনারা আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে মোটামুটি আপনাদের যে বাহুভেদে ত্রিভুজ যে 3 প্রকার রয়েছে, যে অঙ্কগুলো আপনার চাকরি পরীক্ষাতে আসে সেগুলো আপনারা ইনশাল্লাহ সলিউশন পেয়ে যাবেন। এবং আশা করি ইনশাল্লাহ চাকরি পরীক্ষাতে এখান থেকে 2টি বা 1টি অঙ্ক যাই এসে থাকুক, আপনারা অবশ্যই সেটা সমাধান করতে পারবেন আশা করি, যদি আজকের ক্লাসটি আপনারা দেখেন। তো চলুন আমরা মূল আলোচনায় চলে আসি। তো দেখুন, এই যে বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার আপনাদেরকে আমি এর আগের ক্লাসে শিখিয়েছিলাম, ত্রিভুজ সংক্রান্ত যে বেসিক আলোচনা সেই ক্লাসটাতে। তো আপনারা চাইলে আগের ক্লাসটি আপনারা দেখে নিতে পারেন। আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ইনশাল্লাহ লিঙ্কটি দিয়ে দিব, আপনারা ওইখান থেকে আগের ক্লাসটা করে নেবেন, তাহলে আপনাদের মোটামুটি ত্রিভুজ সম্পর্কে যে বেসিক ধারণা সেটা ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো চলুন আমরা বাহুভেদে ত্রিভুজের 3 প্রকার নিয়ে ম্যাথগুলো সলিউশন করে ফেলি। তো প্রথমে হচ্ছে 1 নম্বর সমবাহু ত্রিভুজ। তো প্রথমে আগে আপনাকে জানতে হবে যে সমবাহু ত্রিভুজটা কাকে বলে। এটা আমি আগের লেকচারে বলেছিলাম, তারপর আবার বলতেছি। যে ত্রিভুজের 3টি বাহুই পরস্পর সমান থাকে তাকে সমবাহু ত্রিভুজ বলে, অথবা যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রি থেকে কম তাকে সমবাহু ত্রিভুজ বলে। এখন সমবাহু ত্রিভুজের কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে জানতে হবে। যে সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য হচ্ছে কি, 3টি বাহু সমান হবে, তারপরে কোণ 3টিও সমান হবে, আর প্রত্যেক কোণের পরিমাণ 60 ডিগ্রি। যেহেতু 3 বাহু সমান তাই কোণগুলোও সমান হবে। আবার 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই একটি কোণ হবে 180কে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই তাহলে হবে হচ্ছে 60 ডিগ্রি। এটা হচ্ছে আপনার সমবাহু ত্রিভুজের যে বেসিক যে ধারণাটুকু সেটা আর কি। অর্থাৎ আমরা এটা বুঝতে পারলাম যে সমবাহু ত্রিভুজের 3টি বাহু সমান হবে এবং কোণ 3টিও সমান হবে, এবং প্রত্যেকটি কোণের পরিমাপ কত হবে, পরিমাণ হবে হচ্ছে 60 ডিগ্রি। তো এবার দেখুন সমবাহু ত্রিভুজের সূত্র। সমবাহু ত্রিভুজের পরিসীমার একটি সূত্র আছে, এক বাহু এ হলে পরিসীমার সূত্রটি হচ্ছে 3a। এটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে, যেহেতু সমবাহু ত্রিভুজের 3টি বাহু, এর জন্য পরিসীমা হচ্ছে কি 3টি বাহু যোগফল, এর জন্য এখানে হবে কত, 3a। তারপর দেখুন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4a²। আচ্ছা, আমরা শিখলাম, সূত্র শিখলাম। এবার চলে আসুন অঙ্কতে। শুধু পরিসীমা দেওয়া থাকলে কোন ত্রিভুজ আঁকা সম্ভব? যদি কোনো একটি ত্রিভুজের পরিসীমা দেওয়া থাকে তাহলে সেই ত্রিভুজটা নাম কি হবে? সেই ত্রিভুজটার নাম হচ্ছে সমবাহু। ব্যাখ্যা: পরিসীমাকে 3 দিয়ে ভাগ করে সমবাহু ত্রিভুজ অঙ্কন করা সম্ভব, তাছাড়া অন্য কোনো ত্রিভুজ আঁকা সম্ভব নয়। আচ্ছা, এবার দেখুন সমবাহু ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু পর্যায়ক্রমে যোগ করলে যে 4টি ত্রিভুজ উৎপন্ন হয় তার নাম কি? তার নাম হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। আমরা সমবাহু ত্রিভুজের বাহুগুলোর, এই যে সমবাহু ত্রিভুজ, এটা দেখুন বাহুগুলোর মধ্যবিন্দু, এই বাহুর মধ্যবিন্দু এটা, এই বাহুর মধ্যবিন্দু এটা, এই বাহুর মধ্যবিন্দু এটা। এখন যদি আমরা এই মধ্যবিন্দুগুলো যোগ করে দিই, দেখুন এই যেখানে এই বাহু যোগ করে দিলাম, এখান থেকে এটা যোগ করে দিলাম, এখান থেকে এটা যোগ করে দিলাম, যোগ করে দিলে দেখুন যে 4টি ত্রিভুজ উৎপন্ন হলো সেই ত্রিভুজগুলোর নাম কি হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, কারণ এগুলো সবই হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট, 60 ডিগ্রি করে। এগুলো সবগুলো সমবাহু ত্রিভুজ, আর সমবাহু ত্রিভুজ আমরা জানি যে 90 ডিগ্রি থেকে ছোট অর্থাৎ 60 ডিগ্রি, আর 60 ডিগ্রি হলে সেটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। এবার দেখুন ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ, উহার এ বি ও এসি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়ের সমষ্টি কত হবে? 240 ডিগ্রি হবে। কীভাবে? দেখুন এই যে এবিসি একটা ত্রিভুজ,
এই বাহু যদি আমরা এদিকে বর্ধিত করি আর এই বাহুকে যদি আমরা এদিকে বর্ধিত করি, তাহলে দেখুন আমরা জানি কি যে বাহুকে বর্ধিত করলে সেখানে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ 100 কোণ উৎপন্ন করে। কিন্তু দেখুন এই যে বি বিন্দুতে এখানে আবার 60 ডিগ্রি আছে, তাহলে 180 থেকে যদি আমরা 60 বাদ দিই তাহলে এখানে কত কোণ উৎপন্ন করবে? 120 ডিগ্রি। ঠিক আছে, এখানে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এখানে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে দুইটা যদি আমরা যোগ করি তাহলে হবে কত? 240 ডিগ্রি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো দেখুন আরেকটি অঙ্ক, এবিসি ত্রিভুজে বি কোণ সমান সি কোণ এবং বিসি বাহুর ওপর ডি একটি বিন্দু, এতে কোন সত্যটি হবে? তো দেখুন এই যে এবিসি একটা ত্রিভুজ, ঠিক আছে, এখানে এ বি বাহু আর এসি বাহুটা হচ্ছে কি সমান, যেহেতু একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু কিন্তু সমান। ঠিক আছে, এখন সমান। দেখুন এবিসি ত্রিভুজে এ কোণ বি কোণ সমান হচ্ছে সি কোণ, আর এসি বাহু সমান হচ্ছে কি, এই যে এসি বাহু সমান হচ্ছে এ বি বাহু। তাহলে অর্থাৎ এসি ও এ বি অবশ্যই এডি অপেক্ষা বড়। তাহলে এই যে এডি বাহুটা, এটার থেকে এসি এবং এ বি বাহু অবশ্যই বড়। তাহলে আমরা লিখতে পারি কি যে এসি গ্রেটার দেন এডি, এডির থেকে এসি বড়। তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে এসি গ্রেটার দেন এডি। গেল এটা। আরেকটা দেখুন, একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য এ একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক হবে? তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি √3/4 a স্কোয়ার। আচ্ছা, সমবাহু ত্রিভুজের এক বাহু এক্স মিটার হলে তার ক্ষেত্রফল কত বর্গ মিটার হবে? এক্স বাহু হলে তাহলে মানে এ, তাহলে এখানে এর জায়গায় এক্স লিখবেন, √3/4 এক্স স্কোয়ার। কত সহজ না অঙ্কগুলা। আরেকটা দেখুন যে সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 a স্কোয়ার। তাহলে এখানে √3/4 আর এর মান কত? 10, এখানে 10 স্কোয়ার মানে 100। তাহলে √3/4 গুণ হচ্ছে 100, কাটাকাটি করলে কত হবে? 25। তাহলে হবে 25√3। ঠিক আছে, সহজ না অঙ্কগুলা? কত সহজ। আচ্ছা আরেকটা দেখুন, সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 2√3 একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কোয়ার। √3/4 এখানে এর জায়গায় বাহুটার মানটা বসাই দেবেন 2√3, 2√3 হোল স্কোয়ার। তাহলে 2 2 4 আর স্কোয়ার উঠে গেল 3, 3 4 12 হয়, ওইভাবে করলে হয়, অথবা এই 4 4 কাটা দিলাম, তাহলে হলো কত? 3√3। ঠিক আছে, সহজ না অঙ্কগুলো? খুবই সহজ। দেখুন আরেকটি অঙ্ক, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 9 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে? এটা দেখেন পরিসীমা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজের পরিসীমা সূত্র হচ্ছে কি √3a। যেহেতু এক বাহু দৈর্ঘ্যকে এ ধরা হয়, তাহলে পরিসীমা হবে হচ্ছে 3a। আচ্ছা এখন দেখুন পরিসীমা দেওয়া আছে আপনার হচ্ছে 9 সেন্টিমিটার, তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে 3a = 9। তাহলে কাটাকাটি করলে a সমান 3। আমরা কিন্তু দেখেন বাহুর দৈর্ঘ্য পেয়ে গিয়েছি। আমরা ক্ষেত্রফলের সূত্র জানি কি √3/4 a স্কোয়ার। তাহলে √3/4 আর এর মানে এখানে কত বের করলাম আমরা? 3টাকে এখানে বসাই দেবো, 3 3 9 হয়ে যাবে। আচ্ছা তাহলে আমাদের অ্যান্সার হবে 9√3/4 বর্গ সেন্টিমিটার। এই নিয়মের দেখুন আরেকটি অঙ্ক, এটি করলে পারে মোটামুটি সমবাহু ত্রিভুজ সংক্রান্ত অঙ্কগুলো শেষ। এই অঙ্কগুলো চাকরি পরীক্ষাতে এসে থাকে। আচ্ছা, সমবাহু ত্রিভুজের পরিসীমা 6 সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে? তাহলে আমরা জানি পরিসীমা কত? 3a। প্রশ্ন মধ্যে 3a সমান 6, তাহলে a সমান হচ্ছে 2, আর ক্ষেত্রফল √3/4 a স্কোয়ার। এখানে এর জায়গায় কী বসাবেন? 2 বসাই দেবেন, তাহলে এখানে 4 হবে, 4 কাটা গেলে √3 হবে অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমাদের সমবাহু ত্রিভুজ সংক্রান্ত অঙ্কগুলো শেষ। এবার আমরা সমবাহু ত্রিভুজ সংক্রান্ত আরেকটা অঙ্ক শিখবো। এগুলো আর কি মোটামুটি আপনার এমসিকিউ টাইপের অঙ্কগুলো সংক্ষেপে। এবার আমরা এটা দেখব যে রিটেন টাইপের কিছু অঙ্ক আপনার পরীক্ষাতে আসে, জবের পরীক্ষাতে, সেগুলো দু একটা আর কি সলভ করব। যদি বাই চান্স ওই অঙ্কগুলো চলে আসে তখন তো আমাদের জন্য করা সম্ভব হবে না। এই কারণে আমরা যদি শিখে রাখি তাহলে আমাদের উপকার হবে। দেখা যাবে যে রিটেন পরীক্ষা যখন আমরা দিতে যাব, যে কোনো পিএসসির আন্ডারে যে জবগুলো হয় সেখানে কিন্তু রিটেন হয়, তো ওইখানে কিন্তু ওই অঙ্কগুলো আসে। তো এই জন্য আমাদের এই সমবাহু ত্রিভুজ সংক্রান্ত যে অঙ্কগুলো রিটেনের জন্য আসে সেগুলো দু একটা শেখা দরকার, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। এই দেখুন এই অঙ্কটি, এটা রিটেনের জন্য। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়।
ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য আমাদেরকে নির্ণয় করতে হবে। একটি সমবাহু ত্রিভুজ, সেটাকে যদি আমরা প্রত্যেকটা বাহুকে যদি 2 মিটার করে বেড়ে দিই, তাহলে তার ক্ষেত্রফলও তখন কী হবে, বেড়ে যাবে না? ক্ষেত্রফল বেড়ে তখন দেখেন 6√3 হয়ে যাবে। এখন আমাদেরকে বের করতে বলতেছে যে ওই ত্রিভুজটার আসলে বাহুর দৈর্ঘ্যটা কত ছিল। ঠিক আছে, তো চলুন আমরা অঙ্কটাকে করি। দেখুন মূল ত্রিভুজ হচ্ছে যে এটা ছিল ছোটোটা। যখন আমরা অর্থাৎ প্রত্যেকটা বাহু এ যখন আমরা বেড়ে দিলাম তখন হয়ে গেল a+2, মানে 2 মিটার বাড়ালাম, তখন আমাদের এই যে বড় ত্রিভুজটা তৈরি হলো। এখন দেখুন, মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে a মিটার, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a² বর্গমিটার। ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়ানো হয়, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে √3/4 a+2² বর্গমিটার। ঠিক আছে, এখন প্রশ্ন মতে হচ্ছে এটার থেকে আমরা এই ছোটো ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিব। ঠিক আছে, তাহলে আমাদের বড় ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a+2² মাইনাস √3/4 a²। ছোটো ত্রিভুজের এটা আমরা বাদ দিলাম বড়টার থেকে, এটা সমান আমাদের কত হবে, 6√3, যেটা দেওয়া আছে। এখন দেখুন, এখানে √3/4 আমরা কমন নিয়ে নিলাম, আর এটা হলো a+2² সূত্র হয়ে গেল, a² + 2ab + b², আর এখান থেকে থাকছে হচ্ছে শুধু a², কেটে দিলাম। এখানে থাকলো হচ্ছে আপনার 4a + 4, আর এই যে 4 আছে না, এই 400 এটাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে 424, আর √3 ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমাদের এখানে হচ্ছে 4a সমান হচ্ছে 24 থেকে 4 বাদ দিলে হয় 20, আর এই যে 4 এখানে গুণ অবস্থা আছে, এখানে নিয়ে আসলে এটা ভাগ হবে, তাহলে হবে কত, 4×5 = 20। তাহলে আমাদের ক্ষেত্রফল বের হবে কত, 4×5 = 20, অর্থাৎ 5 মিটার হবে। এই নিয়মের দেখুন আরেকটি অঙ্ক, ওটা ছিল 2 মিটার, এটা হচ্ছে 1 মিটার। ঠিক আছে, ওটা 2 মিটার ছিল, এটা হচ্ছে আপনার 1 মিটার। যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বাড়ালে ক্ষেত্রফল এত বর্গমিটার বেড়ে যায়, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে প্রশ্ন মতে আমরা ওইভাবে লিখব যে প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a², আর দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a+1² তাহলে দ্বিতীয়টা থেকে প্রথমটা বাদ দিব, আর এই ক্ষেত্রফল এখন দেওয়া আছে 3√3, এটা এখানে লিখে দেবো। তারপরে এই যে এটা আপনারা পারবেন আর কি, খুবই সহজ। তো এই হচ্ছে মোটামুটি সমবাহু ত্রিভুজ সংক্রান্ত অঙ্কগুলো জয়ের পরীক্ষাতে এসে থাকে। তো আমাদের সমবাহু ত্রিভুজ সংক্রান্ত অঙ্কগুলো শেষ। এবার আমরা সমদ্বিবাহু ত্রিভুজ সংক্রান্ত এবং বিষমবাহু ত্রিভুজ সংক্রান্ত অঙ্কগুলো দেখব। তো দেখুন, সমদ্বিবাহু ত্রিভুজ সংক্রান্ত অঙ্কগুলো এখন আমরা করব। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুইটির ছেদবিন্দু বিপরীত বাহুকে তার ভূমি এবং ওই ছেদবিন্দুতে ত্রিভুজের কোণকে তার শিরোকোণ বলা হয়। অর্থাৎ এই যে চিত্রে দেখেন, এবিসি ত্রিভুজের এবি সমান হচ্ছে এসি, এই দুটা বাহু, আর ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে বিসি হচ্ছে ভূমি, এই বিসি ভূমি, আর এই যে শিরোকোণ কোণটা, এ কোণ হচ্ছে আপনার শিরোকোণ। ঠিক আছে, এখন দেখুন সমদ্বিবাহু ত্রিভুজ সংক্রান্ত বেসিক কিছু আমাদের বৈশিষ্ট্য জানতে হবে। যে সমদ্বিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্যগুলো কি? দুটি বাহু সমান হতে হবে, আর সমান সমান বাহুর বিপরীত কোণও পরস্পর সমান হতে হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে দেখুন, যদি এটা 80 ডিগ্রি হয়, তাহলে এই বি কোণ এবং সি কোণ, এই দুটা কোণ সমান হবে। সমদ্বিবাহু ত্রিভুজের এ কোণ একটু বেশি হবে, আর এই দুটা কোণ সমান হবে, আর তিন কোণের যোগফল হবে কত, 180 ডিগ্রি। বুঝতে পেরেছেন? কোণের মাধ্যমে চেনার উপায়: সমদ্বিবাহু ত্রিভুজের অপর বাহু সংলগ্ন কোণদ্বয় পরস্পর সমান। চিত্রে এ বি = এসি হওয়ায় বি কোণ আর সি কোণ সমান, আর ত্রিভুজ এবিসি হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, সূত্র। এখন সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র আমাদের জানতে হবে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে b/4 √4 a² মাইনাস b²। এখানে বি হচ্ছে ভূমি, এই যে বিটা হচ্ছে ভূমি, এবং এ হচ্ছে সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য। এবার চলুন আমরা অঙ্ক নিয়ে আলোচনা করি। তো দেখুন, এখানে একটি অঙ্ক। একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণের পরিমাণ 55 ডিগ্রি হলে উহার শীর্ষ কোণের পরিমাণ কত? তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহু সমান হওয়ায় দুটি বাহুর বিপরীত কোণগুলো পরস্পর কী হবে, সমান। তাই একটি কোণ যদি 55 ডিগ্রি হয়, অন্য কোণটিও কী হবে, 55 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে শীর্ষ কোণটি কত হবে, অর্থাৎ এ কোণটি কত হবে? তাহলে আমরা জানি তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে ওই দুইটা কোণ, যে দুইটা কোণ 55 ডিগ্রি প্লাস 55 ডিগ্রি, সেই দুটা যোগ করে 180 থেকে আমরা বাদ দিয়ে দেবো। তাহলে কত হবে, 110 হবে। 180 থেকে যদি 110 বাদ দিই, তাহলে হবে 70 ডিগ্রি। তাহলে আমাদের এ কোণটা হবে, অর্থাৎ শিরোকোণটা হবে কত, 70 ডিগ্রি। দেখুন, সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণের মান যদি 80 ডিগ্রি হয়, তাহলে অপর কোণের মান কত? এই যে শীর্ষকোণের মান 180 ডিগ্রি যদি হয়, তাহলে অপর কোণের মান অবশ্যই 100 ডিগ্রি। অপর দুটি কোণের মান এই 50 আর 50 যোগ করলে 100 হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে কত, 180 ডিগ্রি। ঠিক আছে, মিলে গেছে, তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি।
তাহলে অপর দুটি কোণের পরিমাণ হবে 50 আর 50। আশা করি বুঝতে পারছেন। আরেকটি দেখুন, সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় হবে। তাহলে আমরা যদি দেখুন বর্ধিত করি, এই যে ত্রিভুজটা দেখুন, এখানে এই যে এই এসি বাহুটাকে দেখুন আমরা বর্ধিত করে দিয়েছি। তাহলে বর্ধিত করলে পারে এখানে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আর ওই 180 ডিগ্রি থেকে যদি আমরা 50 ডিগ্রি বাদ দিই তাহলে কত হবে? 130 ডিগ্রি হবে। তাহলে আমাদের উত্তর হবে কত? 130 ডিগ্রি। আশা করি বুঝতে পারছেন। দেখুন একটি অঙ্ক, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি দেওয়া আছে 16 মিটার এবং অপর দুটি বাহু প্রতিটি 10 মিটার। ত্রিভুজটি ক্ষেত্রফল কত? আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে b/4 √4 a² - b²। এখানে b হচ্ছে 16 মিটার অর্থাৎ ভূমি, আর এ হচ্ছে আপনার অপর দুটি বাহুর দৈর্ঘ্য, তাহলে এটা 10 মিটার। তাহলে এখানে b এর মান আমরা বসাবো 16/4 √, তাহলে এই 4 আর ইন্টু a এর মান কত? এখানে 10, 10² - b এর মান কত? 16 তাহলে এখানে দেখুন 10 উপর স্কোয়ার দিলে হয় 100, তাহলে এখানে হবে 400, আর 16 উপর স্কোয়ার দিলে হয় 256। 400 থেকে 256 আমরা বাদ দেবো, তাহলে হবে 144, আর এই যে সামনে 4 আছে। আচ্ছা, √, 144-এর মান হচ্ছে 12, তাহলে 12-এর সাথে 4 গুণ দিলে কত হবে? 48। উত্তর হবে 48 বর্গমিটার। তাহলে এই রিলেটেড দেখুন আরেকটি অঙ্ক, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার এবং অপর বাহুটি 2 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে আমরা জানি ক্ষেত্রফল সমান b/4 √4 a² - b²। তাহলে এখানে b এর মান 2 বসাবো, আর 4 করতে 4 √4, a এর মান কত? এখানে 3 b এর মান কত? 2²। তাহলে এখানে হবে কত? দেখুন 3 3 9, 4 9 36, এখানে হচ্ছে 2 2 4। 36-এর থেকে 4 বাদ দিলে হয় কত? 32। তাহলে যে হাফ, এই যে এখানে কাটাকাটি করলে পরে 1/2 থাকে, তাহলে 1/2 √32 1/2। আচ্ছা 32, এই 32 মানে হচ্ছে দেখুন 4 8 32, তাহলে ওখানে হচ্ছে 2√8 হচ্ছে। আচ্ছা, এই 2 কাটা গেল, তাহলে থাকলো কত? √8। উত্তর হবে √8 বর্গ সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছেন। তাহলে এই নিয়মের অঙ্কগুলো আপনারা পারবেন। এই যে আরও একটা আছে দেখুন, আমি আর করতে চাচ্ছি না। সমদ্বিবাহু ত্রিভুজের এই রিলেটেড অঙ্কগুলোই পরীক্ষাতে এসে থাকে। তো দেখুন এটা একটু ভিন্ন রকম আছে, এটা একটু করে দেই। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু ভূমির 5/6 অংশ পরিসীমা 16 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল আমাদেরকে বের করতে বলছে। তো এখানে ধরি ভূমি হচ্ছে 6x, এই যে নিচে যেটা আছে সেটা ভূমি 6x ধরলাম, তাহলে সমান সমান বাহু হবে হচ্ছে 5x, এটা আমরা ধরে নিলাম। তাহলে এখন আমাদের তিনটা বাহু কী করতে হবে? যোগ করতে হবে। যেহেতু পরিসীমার সূত্র হচ্ছে 3 বাহুর যোগফল, তাহলে 5x সমান সমান বাহু মানে দুইটা বাহু এখানে, তাহলে 5x যোগ 5x, আর ভূমি হচ্ছে 6x, আর ইকুয়াল টু 16 পরিসীমা এখানে দেখুন দেওয়া আছে। তাহলে তিনটা যোগ করে দিলাম, যোগফল হচ্ছে এখানে 16। তাহলে এই তিনটা যোগ করলে এবার কত হচ্ছে? 16x, আর এখানে হচ্ছে ইকুয়াল টু 16। তাহলে 16 কাটা গেলে x এর মান বের হলো কত? 1। সুতরাং ভূমি হচ্ছে, তাহলে ভূমি কত হবে? এই 6 × 1, ঠিক আছে, তাহলে 6 হচ্ছে, এবং সমান সমান বাহু এ সমান হচ্ছে কত? 5x, তাহলে 5 × 1 সমান হচ্ছে 5। তাহলে আমরা দেখুন ভূমিও পেয়ে গেলাম, সমান সমান বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এখন আমরা ক্ষেত্রফলের সূত্রটা কি জানি? b/4 √4 a² - b²। তাহলে b মানে হচ্ছে কত? 6/4 × √4 × a মানে কত? 5, 5² - 6²। তাহলে এখানে হবে 5 5 25, 25 4 গুণ দিলে 100, আর এখানে 6 36, 100 থেকে 36 বাদ দিলে কত হয়? 64, আর 8 8 64, মানে স্কোয়ার রুট উঠে গেল, তাহলে এখানে 8 হবে, এখানে কাটাকাটি করলে 4 হবে, 3 4 12 বর্গমিটার। এটাই ছিল আপনার হচ্ছে সমদ্বিবাহু সংক্রান্ত অঙ্কগুলো। এই অঙ্কগুলো জয়ের পরীক্ষাতে এসে থাকে। তো এখন আপনাদেরকে বিষমবাহু ত্রিভুজের একটি অঙ্ক সলভ করে দেবো, ওখান থেকে একটি সলভ করলে মোটামুটি এই নিয়মের অঙ্কটাই আসে। তো চলুন সেটা আমরা এখন সলভ করব। দেখুন বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজে কোনো বাহুই সমান নয়, অর্থাৎ তিনটে বাহু অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। আর বিষমবাহু ত্রিভুজের হচ্ছে পরিসীমার সূত্র হচ্ছে 2s = a + b + c। তাহলে এখানে অর্ধ পরিসীমাটা আমরা বের করতে পারি, s সমান a + b + c / 2। তো দেখুন এখানে একটু অঙ্ক দেওয়া আছে, একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 20 মিটার, 21 মিটার এবং 29 মিটার হলে এর ক্ষেত্রফল কত হবে? তাহলে প্রথমে আগে আমাদের এটার অর্ধ পরিসীমাটা বের করে নিতে হবে, যে s সমান a + b + c / 2। তাহলে এগুলো সব যোগ করে দিলাম, যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 70/2 = 35 হবে। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √s × s - a × s - b × s - c। তাহলে এখানে s এর মান কত? 35। আচ্ছা, 35 - a এর মান কত? 20। দেখুন 35 - b এর মান কত? 21। 35 - c এর মান কত? 29। তাহলে এগুলো সব বিয়োগ করলাম, বিয়োগ করলে 15, 14 আর 6, আর সামনে থাকলো 35। তাহলে এখন আমরা দেখুন
এই যে এখানে 5 7 35 ভাঙলাম, এখানে 3 5 15 ভাঙলাম, এখানে 7 দুগুণে 14 ভাঙলাম, 3 দুগুণে 6 ভাঙলাম। তাহলে 5 আছে কয়টা দেখুন, 2টা, 5 স্কোয়ার, 7 আছে 2টা, 7 স্কোয়ার, 3 আছে 2টা, 3 স্কোয়ার, আর 2 আছে 2টা, 2 স্কোয়ার। তাহলে স্কোয়ার রুট উঠে গেল, স্কোয়ার রুট উঠে গেল, স্কোয়ার রুট উঠে গেল, স্কোয়ার রুট উঠে গেল। যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করতে দেবে না, এখন আমাদের এভাবে ভেঙে ভেঙে করতে হবে মুখে মুখে। তাহলে স্কোয়ার রুট সব উঠে গেল, থাকলো হচ্ছে 5 ইন্টু 7 ইন্টু 3 ইন্টু 2, সব গুণ করলে হচ্ছে 210 মিটার স্কোয়ার, অর্থাৎ বর্গ মিটার। আশা করি বুঝতে পারছেন। এই নিয়মের অঙ্কটি বিষমবাহু ত্রিভুজের এই নিয়মের অঙ্কটি চাকরির পরীক্ষায় এসে থাকে। আরেকটি এসে থাকে, চলুন ওটা আমরা একটু সলভ করি। দেখুন এই অঙ্কটি চাকরির পরীক্ষায় এসে থাকে যে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, 27 সেন্টিমিটার এবং পরিসীমা 84 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। মনে করি ত্রিভুজটির বাহুগুলোর দৈর্ঘ্য হচ্ছে এ সমান 25 সেন্টিমিটার আর বি সমান হচ্ছে 27 সেন্টিমিটার। তাহলে পরিসীমা আমরা জানি 2 এর সমান হচ্ছে 84, এখানে পরিসীমা দেখুন দেওয়া আছে 84 সেন্টিমিটার। তাহলে 2 এর সমান 84, এখান থেকে আমরা অর্ধ পরিসীমা বের করতে পারি, এর সমান হচ্ছে 42। আর প্রশ্ন মতে এবার হচ্ছে কী করতে হবে, এই পরিসীমাগুলো যোগ করলাম আমরা। পরিসীমা হচ্ছে এ যোগ বি যোগ সি, তাহলে এটা সমান হচ্ছে 84। এখান থেকে আমরা সি এর দেখুন এই যে এ প্লাস বি প্লাস সি, এখানে এ এর মান দেখুন 25, বি এর মান এখানে 27। তাহলে আমরা এ এর মান এবং বি এর মানটা এখানে বসায় দিতে পারি। তাহলে এ এর মান 25 বসাবো, বি এর মান 27 বসাবো। এগুলো এদিকে নিয়ে আসলাম মনে করেন। তাহলে 84 মাইনাস 25 মাইনাস 27 বিয়োগ করলে আমাদের সি এর মানটা বের হয়ে গেল কত, 32। তাহলে আমরা দেখুন এ এর মানও পেয়ে গেছি, বি এর মানও পেয়ে গেছি, সি এর মানও পেয়ে গিয়েছি। আমাদের কিন্তু বের করতে বলছে ক্ষেত্রফল, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের বের করতে বলছে। এবার আমরা শুধু ক্ষেত্রফল, আচ্ছা আরেকটা ব্যাপার, এস এর মান কিন্তু পেয়ে গেছি, এস এর মানও দেখুন আপনার 42 আছে। তাহলে এবার শুধু সূত্রটা বসাই দিয়ে মানগুলো বসাই দিলে অঙ্কটা হয়ে যাবে। দেখুন এই যে ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে কত, √s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এই যে তাহলে আমরা এখন মানগুলো সব বসাই দেব, বসাই দিয়ে এই দেখুন এই যে এখানে মানগুলো সব বসাই দিলাম, বসাই দিলে এটা হচ্ছে অ্যান্সার আসবে হচ্ছে 327.261 বর্গ সেন্টিমিটার। তো এটাই ছিল মূলত বিষমবাহু ত্রিভুজ সংক্রান্ত অঙ্ক। তাহলে আপনাদেরকে যে বাহুভেদী ত্রিভুজ 3 প্রকার, সেই 3 প্রকারের যে অঙ্কগুলো জবের পরীক্ষাতে এসে থাকে সেগুলো আপনাদেরকে সলভ করে দিয়েছি। তো কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আর ক্লাসটি কেমন লাগলো তা অবশ্যই বলবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন বেশি বেশি, আর এই চ্যানেলের সঙ্গে থাকবেন। ইনশাল্লাহ এরপরে আপনাদেরকে চতুর্ভুজ সংক্রান্ত অঙ্কগুলো সলভ করে দিব স্টেপ বাই স্টেপ। অর্থাৎ পরিমিতির ভয়ভীতি আপনাদের দূরে হয়ে যাবে যদি আমার ক্লাসগুলো নিয়মিত আপনারা দেখে থাকেন বা করে থাকেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে চতুর্ভুজ সংক্রান্ত অঙ্কগুলো নিয়ে। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।